নমস্কার প্রিয় ভাই বোন, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব জলদীক্ষার বিষয়ে কিছু প্রশ্ন উত্তরকে নিয়ে। কারণ ভাই বোনেরা প্রায়ই আমাদের কাছে জলদীক্ষার গুরুত্ব নিয়ে নানা প্রশ্ন করে থাকে। আর তাদের প্রথম প্রশ্ন হলো এটাই, তারা আমাদের কাছে জানতে চায় যে যিশু তো স্বয়ং ঈশ্বরেরই পুত্র, আর ঈশ্বরের পুত্র হওয়ার কারণে যিশু তো একেবারেই নিষ্পাপ এবং পবিত্র। তাহলে যিশু কেন যোহনের কাছ থেকে জলদীক্ষা নিয়েছিলেন? তো দেখো প্রিয় ভাই বোন, এর উত্তর তোমরা পরিষ্কারভাবে দেখতে পাবে এই পবিত্র বাইবেল শাস্ত্রে যোহন 1 অধ্যায় 31 থেকে 34 পদের মধ্যে। সেখানে পরিষ্কারভাবে এটাই লেখা রয়েছে যে যিশুই যে হলেন ঈশ্বর পিতার সেই মনোনীত পুত্র, এবং তিনি যে এই পৃথিবীতে আমাদের মতো সকল পাপী মানুষদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্যই এসেছেন। এই সত্যটা, হ্যাঁ, এই সত্যটা পৃথিবীর সকল মানুষের কাছে প্রকাশিত করার জন্যই যিশুকে জলদীক্ষা নিতে হয়েছিল। তাহলে তোমরা বুঝতে পারলে, তোমাদের যে প্রশ্ন ছিল যিশু কেন যোহনের কাছ থেকে জলদীক্ষা নিয়েছিলেন, নিশ্চয়ই তোমরা এর উত্তরটা পেয়েছ। যিশু জলদীক্ষা নিয়েছিলেন কি বললাম, শুধুমাত্র নিজেকে ঈশ্বর পুত্র বলে পৃথিবীর সকল মানুষের কাছে প্রকাশিত করার জন্য, এবং সেই সঙ্গে তিনি যে এই পৃথিবীর সকল মানুষকে পাপ থেকে উদ্ধার করতে এসেছেন সেটা সকলকে জানানোর জন্যই তিনি জলদীক্ষা নিয়েছিলেন। দ্বিতীয়ত, তোমরা আমাদের কাছে জানতে চেয়েছো যে যিশু কি পবিত্র আত্মাকে পাওয়ার জন্য জলদীক্ষা নিয়েছিলেন। তো এর উত্তরে আমি তোমাদেরকে প্রথম এটাই বলবো, দেখো এইরকম কিছু ভাবাটাই তোমাদের ঠিক হয়নি, কারণ এটা সম্পূর্ণ তোমাদের একটা ভুল ভাবনা। পবিত্র বাইবেল শাস্ত্রে আমরা এইরকম কোনো কথা কোথাও দেখতে পাই না যে যিশু পবিত্র আত্মাকে পাওয়ার জন্য জলদীক্ষা নিয়েছিলেন। দেখো, বরং গালাতীয় 3 অধ্যায় 2 থেকে 3 পদের মধ্যে পরিষ্কারভাবে এটাই লেখা রয়েছে যে কোনো ব্যবস্থা বা ধর্মীয় রীতিনীতি পালনের মধ্য দিয়ে কখনোই পবিত্র আত্মাকে পাওয়া সম্ভব নয়। আর যেহেতু জলদীক্ষাটা একটা বাহ্যিক রীতিনীতি, ধর্মীয় ব্যবস্থার মতোই একটা প্রথা, তো সেই কারণে এই জলদীক্ষার দ্বারাও কখনোই পবিত্র আত্মাকে পাওয়া সম্ভব নয়। তাই তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে যিশুর জলদীক্ষা নেওয়ার সাথে পবিত্র আত্মাকে পাওয়ার কোনো সম্পর্কই নেই। তৃতীয়ত, তোমরা আমাদের কাছে জানতে চাও যে স্বর্গে যাওয়ার ব্যাপারে এই জলদীক্ষার গুরুত্ব কতটা। তো দেখো, এখানে আমি তোমাদেরকে পরিষ্কারভাবেই জানাচ্ছি যে জলদীক্ষাটা হলো একটা মন পরিবর্তনের দীক্ষা মাত্র। সাধু যোহন জলদীক্ষা তাদেরকেই দিতেন যারা নিজেদের অতীতে করা পাপের জন্য অনুতপ্ত হতেন এবং ভবিষ্যতে আর কখনো পাপ করবেন না বলে ঠিক করতেন। তাদের এই মন পরিবর্তনের সাক্ষ্য স্বরূপ ধরে রাখার জন্যই কিন্তু জলদীক্ষা দেওয়া হতো, এছাড়া অন্য কোনো কারণ নেই। বরং বাইবেলে যোহন 3 অধ্যায় 16 পদে পরিষ্কারভাবে এটাই লেখা রয়েছে যে শুধুমাত্র যিশুকে ঈশ্বর পুত্র বলে বিশ্বাসের মধ্য দিয়েই অনন্ত জীবন পাওয়া সম্ভব, মানে স্বর্গে যাওয়া সম্ভব। তাহলে তোমরা বুঝতে পারলে যে স্বর্গে যাওয়ার ব্যাপারে জলদীক্ষার কোনো ভূমিকাই নেই। স্বর্গে যাওয়ার জন্য যিশুকে বিশ্বাস করাটাই যথেষ্ট হবে। এইবার আমি জলদীক্ষা নিয়ে তোমাদেরকে অন্য একটা বিষয় জানাতে চাইছি, যে বিষয়টা তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবে কিছু খ্রিস্টান ধর্মের প্রচারকদের দিকে। কারণ তারা এই জলদীক্ষার বিষয়ে এটাই ভেবে থাকে যে জলদীক্ষা নিলেই বুঝি তবে স্বর্গে ঈশ্বর পিতার কাছে যাওয়া যায়। আর এই জলদীক্ষাকে নিয়ে আরো অন্যান্য ধর্মের লোকেরা কি ভেবে থাকে, তারা এটা ভেবে থাকে যে যেহেতু যিশুর কাছে গেলে আমাদেরকে জলদীক্ষা নিতে হবে, তাই এই যিশুর কাছে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। আর এই ভেবে তারা যিশুর কাছ থেকে নিজেদেরকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। তো সেই কারণে আমি তোমাদের সকলকে জানাচ্ছি, দেখো জলদীক্ষা নেওয়ার উপর স্বর্গে যাওয়ার কোনো সম্পর্কই নেই। তাই তোমরা যারা জলদীক্ষা নেওয়ার ভয়ে পিছিয়ে যাচ্ছ, বা যারা মানুষের কাছে এই জলদীক্ষাকে উদ্দেশ্য করে স্বর্গে যাওয়ার একটা ব্যাপারকে জড়িয়ে মানুষের কাছে তুলে ধরছো, এই কাজটা তোমরা করো না। এটা শুধুমাত্র আমি সকল ভাই বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, দেখো জলদীক্ষাটা শুধুমাত্র একটা নিছক জাগতিক প্রক্রিয়া, একটা পদ্ধতি ছাড়া আর কিছুই নয়। এটা ছিল একটা মন পরিবর্তনের প্রক্রিয়া মাত্র, যেটা সাধু যোহন দেয়া শুরু করেছিলেন। এর সাথে স্বর্গে ঈশ্বর পিতার কাছে যাওয়ার কোনো সম্পর্কই নেই। আর এমনটাও নয় যে যিশুকে পেতে গেলে বা যিশুর কাছে আসতে গেলে আগে অবশ্যই জলদীক্ষাটা গ্রহণ করতে হবে। তাই আমি তোমাদের সকল জাতি, সকল ধর্মের মানুষের উদ্দেশ্যে বলছি, দেখো যিশুর কাছে আসা নিয়ে তোমরা যারা এই কথাটা শুনে এসছো এতদিন যে জলদীক্ষা নিতে হবে, মানে একটা দীক্ষা নিলে তবে যিশুর কাছে যাওয়া যাবে, এই ধারণাগুলো তোমরা মন থেকে সরিয়ে ফেলো। এগুলোর কোনো প্রয়োজনই নেই।
তো যাই হোক, এই কটা প্রশ্ন উত্তর তোমাদের জানার ছিল আমার কাছে, আর আমিও চেয়েছিলাম তোমাদেরকে উত্তর দিতে অনেক দিন ধরেই। আশা করি বিষয়টা আমি আজকে পরিষ্কারভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি। আজ এই পর্যন্তই। ভালো থেকো সবাই। নমস্কার।